আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার পূর্ব কলমাকান্দা উপজেলায়। এই গ্রামের নাম হচ্ছে শালজান গ্রাম, ঠিক না ভাই? এখানে কথা বলার উদ্দেশ্যটা হইল যে আমরা বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার একটা ভালো উন্নয়ন দেখতে পারতেছি, কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন করে আরেকটা যোগাযোগের ব্যবস্থাকে ধ্বংস করার কোনো কারণই হয় না। এটা কোনটা ধ্বংস হচ্ছে? আমাদের নদী পথটা মোটামুটি ধ্বংসের পথেই। কীরকম? সেটা হলো যে বর্তমানে যে ব্রিজগুলো স্থাপন করা হচ্ছে নদীর উপরে, সেইগুলা স্থাপন করার পরে দেখা যায় যে বর্ষাকালে এই নদী দিয়ে কোনো রকম আর নৌকা চলাচল করতে পারে না। কেন পারে না? ওই ব্রিজের আর নদীর পানির যে তারতম্য থাকার কথা, সেটা এখন আর থাকতেছে না। আপনারা দেখেন, আমি দেখাই একটা ব্রিজের নিচের অংশটা। ওই যে দেখেন, এখানে খুব বেশি একটা তফাৎ নাই। এই ব্রিজের উচ্চতা মনে হয় যে 5-7 ফিটের মতো একটা ডিস্টেন্স হবে, যেটার কারণে এই ব্রিজের নিচ দিয়ে কোনো ট্রলার বা বড় কোনো নৌকা চলাচল করতে পারে না। এতে করে বর্ষাকালে দেখা যায় যে নদী দিয়ে ওই ট্রলার চলাচল বা নৌকা চলাচলটা মোটামুটি বন্ধের পথেই। আবার পানিটা কমলে, যখন ব্রিজ এবং পানির এই একটা সামঞ্জস্যতা তৈরি হয়, তখন চলতে পারে। কিন্তু এই বর্ষাকালে বড় মৌসুমে দেখেন, এখন পুরা নদী ভর্তি পানি, এখন একটা বড় নৌকা এদিক দিয়ে যেতে পারবে না। এই জন্য সেতু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যেসব প্রকৌশলী স্যারদেরকে দিয়ে আপনারা কাজগুলা করান, এইগুলো যাতে ওনাদের মাথায় ঢুকায় যে পানি থেকে মিনিমাম 15 ফিট বা 10 ফিট উচ্চতায় যাতে ব্রিজের ইয়াটা থাকে। এটা আপনারা একটু ক্যালকুলেশন করে কাজটা করলে মনে হয় ভালো হয়। এইরকম অনেক ব্রিজ আছে এই এলাকায়, নেত্রকোনা জেলায়, যেগুলা স্থাপন করার পরে ওই নদী দিয়ে নৌকা চলাচল মোটামুটি বন্ধ হয়ে গেছে। তাই আমি সেতু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে করে এই ব্রিজগুলো যখন তৈরি করা হয় এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।